হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম স্পঞ্জ চকলেট কেকের রেসিপি। যারা নতুন কেক তৈরি করতে পারে না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপিটি। তো প্রথমে আমি নিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। তো এখানে আমি একটি চালনির মাধ্যমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। তো হালকা একটু চেলে নিব। এখানে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডারটি দিয়ে দিলাম। এক চিমটি লবণ দিয়ে দিলাম। এই মিশ্রণটি ভালো করে চেলে নিতে হবে। অবশিষ্ট জিনিসগুলো আমি একটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিয়ে নিব। এর দ্বারা আরও বেশি কেকটা স্মুথ হবে আর স্পঞ্জি হবে। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নিব। এখানে আমি 4টি ডিম নিয়ে নিলাম। এই ডিমটি আমি নর্মাল তাপমাত্রা নিয়ে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা আধা ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন। তো প্রথমে আমি যেই ডিমটি দিয়েছিলাম সেটার কুসুমটা ভেঙে গিয়েছিল, তো সরিয়ে আমি আবার অন্য ডিম নিয়ে 4টি ডিম নিয়ে নিলাম। তো কুসুমগুলো আমি হাত দিয়ে সাবধানের সাথে উঠিয়ে নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা আমি এখন বিট করে নিব। আমি প্রথমে একদম লো স্পিডে বিট করে নিচ্ছি। আমি কিছুক্ষণ বিট করে বিটারটা অফ করে নিয়েছিলাম। বেশিক্ষণ একে দ্বারা বিট করলে বিটারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিট করতে করতে 5 মিনিট পরে আমার ডিমের ফোমটা অনেকটা ঘন হয়ে যাবে, যাতে বাটি নাড়াচাড়া করলেও ফোমটা নাড়াচাড়া না হয়। বাটি উল্টো করলেও ফোমটা পড়বে না। তো এই পর্যায়ে আসি আমি চিনিটা দিয়ে দিব। আমি হাফ কাপ চিনি এখানে দিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর আমি ডিমের কুসুম দেওয়ার পর আমি আর বেশিক্ষণ বিট করব না। এই পর্যায়ে যদি আমি বেশিক্ষণ বিট করি তাহলে আমার ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো ডিমের ফোমটা যতটুকু পর্যন্ত মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু বিট করে নিব। এই তো ডিমের ফোমটা এখন রেডি। এখানে আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি অল্প অল্প করে উপকরণগুলো দিয়ে স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে নাড়া দিয়ে নিব। এই পর্যায়ে যদি অনেক তাড়াহুড়া করি তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আবার 2-3 চামচ দিয়ে তারপর আবার নাড়া দিতে থাকবো। ভিডিওটি ফাস্ট করে দেওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে আমি অনেক তাড়াতাড়ি নাড়া দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই আপনারা যখন স্প্যাচুলারের সাহায্যে নাড়া দিবেন তখন আস্তে আস্তে নাড়া দিবেন। স্প্যাচুলার একদিকে ঘোরাবেন, উল্টাপুল্টা ঘোরালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে একটি পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি, আর একটি যে কোনো কাগজ দিয়ে নিলেই হবে এখানে। তো আমি এখানে বেটারটি ঢেলে নিচ্ছি। বেটারটি ঢেলে তারপরে আমি পাতিলাটি ধরে একটু ঝাঁকিয়ে নিব, জানি ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে। তারপর আমি একটি পাতিলা বসিয়ে স্ট্রেনার দিয়ে তারপরে এটা আমি বসিয়ে দিব। ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার কারণে তাই আমি ওইটা আর দেখাতে পারিনি। আপনারা একটা পাত্র নিয়ে স্ট্রেনার বসিয়ে তারপর এটা বসিয়ে নেবেন। পাত্রটি বসানোর পরে একটু গরম করে নেবেন, আর চুলার আঁচটি ফার্স্ট টু লাস্ট একদম লোতে থাকবে।
চুলার আঁচ বাড়িয়ে দিলে কেক আসলে ভালো হয় না, কমিয়ে দিলে কেকটা স্পঞ্জি হয়। তো আমার কেকটা হয়ে গিয়েছে। এটা ডেকোরেশন করলে আসলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। নেক্সট ভিডিওতে আমি কিভাবে ডেকোরেশন করি সেটা আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।